স্কুলের রুটিন চেঞ্জ হওয়ায় সব মায়েদেরই রুটিন চেঞ্জ হয়ে গেছে। আমার দিনগুলো কেমন চলছে তোমার সাথে আজ আমি অবশ্যই শেয়ার করব। তাহলে চলো শুরু করি আজকের ব্লগ। হ্যালো বন্ধুরা, আমি কণিকা, শিলচর আসাম থেকে। আমি একজন গৃহিণী, তার সাথে কন্টেন্ট ক্রিয়েটার। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজ সকালে সব কাজকর্ম শেষ করে নিলাম। মেয়েরা স্কুলে যেহেতু 7:30টার সময় চলে গেল, তাই ওদেরকে স্কুলে পাঠিয়ে বাকি কাজকর্মগুলো সেরে আমি স্নানটা করে নিলাম। স্নান করে এবার আমি নিজের ব্রেকফাস্টটা রেডি করছি। মেয়েরা ব্রেকফাস্ট যা টিফিনে নিয়ে গিয়েছিলো সেটাই আমি আমার জন্য একটু রেখে দিয়েছিলাম। আর এবার সবগুলো রেডি করছি বার্গার, মানে হোমমেড বার্গার। এমন দোকানের মতন স্পেশাল না, ওই হোমমেড। একটু আলু সেদ্ধ দিয়ে, একটু স্যালাড, একটু সস, মেয়োনিজ, কালো নুন, কাঁচা লঙ্কা আর শসা কুচি আর পেঁয়াজ কুচি, এগুলো দিয়েই দুটো বান রেডি করে নিলাম। খেতে যা অসাধারণ হয়েছিল। অবশ্যই খাওয়াটা মানে স্বাদের হবেই, কারণ এটাতে আছে মেয়োনিজ। মেয়োনিজ দিলে সব খাবারেরই স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এমন স্বাদের খানি আমার মনে হচ্ছে একটু সময় নিয়ে একটু বসে শান্তিতে তৃপ্তিতে খেলেই মনে হয় ভালো লাগবে। তাই আমি একটু বারান্দায় বসে এগুলো খেয়ে নিলাম। আর এদিকে সামনের একটু নাজারা দেখতে দেখতে আমার এদিকে বানটাও খাওয়া হয়ে গেল। তারপর এসে পড়লাম, আমার একটা পার্সেল এসেছিলো। পার্সেলটা এসেছিলো 2-3 দিন হয়ে গেছে, কিন্তু আমার একটা এত বাজে অভ্যেস না, পার্সেল আসলে খুলে দেখার আমার কোনো ইচ্ছেই হয় না। কিন্তু এটাতে একটু প্রবলেম আছে, যদি রিটার্ন করতে হয় তাহলে তো 7 দিন বা 10 দিনের ভেতরে রিটার্ন করতে হবে। তাই আজ বাধ্য হয়ে 2-3 দিন হয়ে গেছে, তাই বের করে নিলাম। দেখলাম যে মেটেরিয়ালটা আমি যা অর্ডার করেছিলাম আমার সেই মনপ্রত হয়নি। তাই ভাবলাম যে না, এটাকে আর না পরে এটাকে রিটার্ন করে দেওয়াটাই ভালো। ডিজাইনটা ঠিক ছিল, কিন্তু মেটেরিয়ালটা খুবই বাজে, মনে হয় গরমও লাগবে। তাই কী করলাম, আবার প্যাকিং করে রেখে দিলাম। চলে গেলাম দুপুরে রান্না করতে। কয়েকদিন থেকে এভাবেই রান্নাবান্না করছি, দুপুরে একটু সময় নিয়ে তারপর রান্না করি। যখন মেয়েরা আসে তার আগেই রান্নাটা সেরে নিই। আজ করব খোকা ইলিশ। এদিকে বেগুন আমি নুন হলুদ দিয়ে সাঁতলে নিলাম। তারপর সাঁতলানো হয়ে যাওয়ার পর কালো জিরে ফোড়ন দিয়ে আমি মাছগুলোকে সব মশলা মেখে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা সবগুলো দিয়ে একটু কাঁচা সরষের তেল মেখে আমি এবার কালো জিরে ফোড়ন দিয়ে মাছটাকে এপিট ওপিট করে সাঁতলে নেব। মাছটা ভালো করে এপিট ওপিট করে সাঁতলানো হয়ে গেলে আমি এটাতে দিয়ে দেবো ঝোল, আর তার সাথে দিয়ে দেবো সাঁতলে রাখা বেগুনগুলো। এভাবেই আমার কয়েকটা দিন এভাবেই কাটছে। মেয়েরা স্কুলে চলে যায়, তারপর নিজে কাজকর্ম শেষ করে কিছু এক্সট্রা কাজকর্ম করে নিই, যেমন আমার ভিডিও এডিটিং বা কোনো ছোটোখাটো ভিডিও যদি আমার আপলোড দিতে হয় সেগুলো বসে কাজ টাজ করে তারপর একটু পরে রান্না করি। কারণ বেশি সকালে যদি আমি রান্না করে নিই, দুপুর হতে হতে বা রাত্রের খাবারে খেতে সময় ভালো লাগবে না, নষ্ট হয়ে যাবে। তো যেহেতু গরম দিন পড়ে গেছে, তাই এভাবেই দিনগুলোকে কাটাচ্ছি। এবার আমি নিয়ে বসলাম লাঞ্চ। মেয়েরাও এসে পড়েছে, ওদেরকে খাবার দিয়ে আমিও খেয়ে নিচ্ছি। যাব একটু মেয়েদেরকে নিয়ে ওদের এক্সট্রা ক্লাসের জন্য। তাই আমি একটা শাড়ি পরে নিলাম। শাড়ি পরার কারণ হলো আমি একটা ছোট শর্ট ভিডিও রেডি করছিলাম, তাই আমি একটু শাড়ি পরে নিলাম। আর জানি না কোন দিন ভিডিওটা আমি এডিট করব, একটু সময় লাগবে। তাই যাই হোক, আজ আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছিলো তোমরা আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর তোমাদের ভিডিওটা আজকে কেমন লাগলো তোমরা সেইটাও আমাকে একটু কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো তখন পর্যন্ত তোমরা সবাই সুস্থ ভালো থাকবে। টাটা, বাই বাই, গুড নাইট।